প্রেম প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন তোদের কুস্বভাব হলো পেট খালি রাখবে না, এই জন্য ইসলাম বলে আমি তোদের জন্য রোজা ফরজ করে দিলাম, 1 মাস কিছুক্ষণের জন্য তোরা পেটটা খালি রাখবে রে। এটা কুস্বভাব দমনের জন্য দিয়েছে, অর্থাৎ তোদের স্বভাব হলো পেট খালি রাখবো না। আল্লাহ আমার হুকুম ইবাদত, পেট খালি রাখবে, গরিব মানুষ না খেয়ে থাকে দুঃখ বুঝবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমাদের দেহের মধ্যে আমার আল্লাহ 2 ছিদ্রিওয়ালা সালা ফিট করে দিয়েছে, 2 ছিদ্রিওয়ালা। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার সালা তালা নাই রে। আছে নাকি? এদিকে দিবেন, ওইদিকে চলে যায়। হ্যাঁ, দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার এমন দারুণ সালাম মানে না তালি। বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, মরণ পর্যন্ত সালায় কারো খাইতো। আমাদের ভিত্তি আছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। আমি দরকারি কিছু কথা বলবো যেটা আমাদের প্রয়োজন, জীবন পরিবর্তন। ওদেরকে কথা বন্ধ করতে হবে, জীবন কি পরিবর্তন করতে হবে। এই 5টা ভিত্তি কেন দিলেন? আল্লাহ তো ইচ্ছা করলে আরো বেশি দিতে পারতেন, কম দিতে পারতেন। 5টা কেন দিলেন? 1, কারণ আমাদের দেহটা 5 জিনিস সমন্বয়। কয় জিনিস? খেয়াল করবেন, জপি মগস্থ করে রাখবেন। কয় জিনিস সমন্বয়ে মানুষ হয়? 5টা। রূহ আছে, মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে। কয়টা হয়েছে? 5টা। এই 5 জিনিস দিয়ে আমাদের কি বানানো হয়েছে? 5টা আমাদের দেহে থাকার কারণে আমাদের 5টা কুস্বভাবের জন্ম হয়। খারাপ স্বভাব। কি স্বভাব? উল্টা বিপরীতমুখী কুস্বভাবের জন্ম হয়। ওইটা দমনের জন্য ইসলাম 5টা ভিত্তি দিয়েছে। সুবহানাল্লাহ কোন জোরে কর। আমার প্রাণের বাবাজি, দেহের মধ্যে আছে রূহ গো। রূহুর স্বভাব হলো স্বাধীন থাকতে চায়, কারো অধীনে থাকতে চায় না রে। স্বাধীন থাকতে চায়, কারো অধীনে থাকতে চায় না। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, স্বাধীন থাকতে চায়, এই জন্য যারা স্বাধীন তারা পথভ্রষ্ট জাহান্নামী, যারা অধীন তাদের দাম বেশি গোবালি, যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন আছে তাদের দাম বেশি, যারা বাবা মন গড়া চলে তাদের কোনো দাম নাই। দাম আছে? এই জন্য ইসলাম কালেমার ব্যবস্থা করছে। স্বাধীন চলা যাবে না, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি স্বাধীন না, আল্লাহ আল্লাহ রসুলের অধীন। স্বাধীন মানুষের দাম নাই, অধীন মানুষের দাম। স্বাধীন গোলামের দাম নাই, অধীন গোলামের দাম। স্বাধীন বানরের দাম নাই, অধীন বানরের দাম। স্বাধীন কুকুরের দাম নাই, অধীন কুকুরের দাম। স্বাধীন সাপের দাম নাই, অধীন সাপের দাম। স্বাধীন বানরের দাম নাই, অধীন বানরের দাম। নাকি আকাশে কত পাখি আছে, মানুষ ডিল মারে, কিন্তু খাঁচায় বন্দি মালিকের আন্ডারে গুলামিতে যে পাখি আছে বাজার থেকে কিনে খাবার খাওয়ায়। অর্থাৎ এটা গুলামিতে আছে, দাম বেশি। সাপ দেখলে মানুষ পলায়, লাঠি দিয়া পিটারে, কিন্তু সাপুরীর হাতের সাপ বড় দাম, কিন্তু মালিকের আন্ডারে থাকার কারণে দাম। বানর দেখলে মানুষ পলায়, ঢিল মারে, কিন্তু বাবা যে বানর লালন পালন করে তার কাছে তার বানরের দাম। কুকুর দেখলে মানুষ আঘাত করে, কিন্তু যে কুকুর মালিকের আন্ডারে আছে এটার বড় দাম। ঠিক বাবা আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। যে ব্যক্তি কালেমা পড়ে আল্লাহ আল্লাহ রসুলের গোলামিতে ঢুকে যাবে তার দাম বেড়ে যাবে রে। যে ঢুকবে না, কালেমা পড়বে না, সে পথভ্রষ্ট জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ।
পথভ্রষ্ট জাহান্নামী। এজন্য কালেমার ব্যবস্থা করছে। ইসলামের প্রথম ভিত্তি স্বাধীনতা নয়, অধীন থাকার জন্য করছে। এদিকে আসি, এজন্য আমরা কি করেছি? আপনার একজন আসে, অধীন করেছে। কি করেছে? অধীন। আমার প্রাণের বাবাজিরানি, এরপরে আমার আল্লাহ বলেছেন সালাত, নামাজ, দ্বিতীয় ভিত্তি নামাজ। নামাজ কেন দিয়েছেন বাবাজি? আমাদের দেহে আগুন আছে, আগুনের স্বভাব হলো বাবা উপরে ওঠা, শুধু উপরে ওঠা। আগুনের স্বভাব উপরে ওঠা, এটা একটা অহংকার। এই জন্য দেহে আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। আমি বড়, আমি কি বড়, আমার চেয়ে কে বড় আছে, অহংকারের জন্ম হয়। দেহে আগুন থাকার কারণে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতেছেন, একটা গাছের গোড়ায় ছায়ার মধ্যে বসে পড়েছেন। ডেকে বলেন, গাছ। কি গাছের নিচে যখন বসেছেন, গাছ ডেকে বলে, শিবলি রে, তুমি যদি জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। শিবলি ডেকে বলে, গাছ তোমার মধ্যে কেমন আদর্শ রে? দেখো কত মানুষ আমাকে আঘাত করে, ডাল কাটে, পাতা ছিঁড়ি, তারপর আমি বদদোয়া দিই না, ভিটামিন যুক্ত ফল দেই। কাঁঠাল গাছের পাতা ছিঁড়লে কাঁঠাল গাছ রাগ করে নাকি? ডাল কাটলে রাগ করে? উপকার করে, গুসা করে। গাছ দেখে বলে, শিবলি রে, শিবলি, যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, জান্নাতি হতে চাও, আমি গাছের আদর্শ গ্রহণ করি, করলে তুমি জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি বলে, গাছরি, তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর কেন রে মানুষ তোরে আগুনে পুরায়? যত আমি কাঠ হোক বাবা, একসময় সুপাটা আগুনে পুড়বি রে। কয় তোমাকে কেন আগুনে পুরায়? কয়টা হলো অহংকার। আমার জন্মের পরে শুধু আমি উপরে উঠি, উপরে উঠি, এটা একটা অহংকার। অহংকারের কারণে আমি গাছ একদিন আগুনে পুড়তে হয়। আমি গাছ কি? যাদের অহংকার আছে এদেরকে আগুনে পুড়তে হবে, জ্বলতে হবে। এই জন্য অহংকার দমন করতে ইসলাম নামাজের ব্যবস্থা করছে। আগে কইছে আমি বড়, নামাজ দাঁড়ে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। অহংকারের ধুলাই চলছে কিনা? আগে বলেছে আমার প্রশংসা, নামাজ দাঁড়ে কল্লাম, সব প্রশংসা তোমার। কথা কয় না? আগে বলেছে আমার জন্য, এখন সব প্রশংসা আল্লাহর জন্য। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইসলাম দ্বিতীয় ভিত্তি নামাজ দিয়েছি অহংকার দমনের জন্য। তৃতীয় ভিত্তি কালেমা, নামাজ, রোজা, এটা আমি শেষে বলবো। এরপরে বাবাজি হজ আছে। হজ কেন ইসলাম দিয়েছে কেন জানেননি? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমাদের দেহের মধ্যে আগুন আছে বাবাজি, আমাদের দেহের মধ্যে পানি আছে। পানির স্বভাব হলো রে নিচু জায়গা দখল করা, নিচু জায়গা দখল করা। এই জায়গায় পানি ফেললে নিচে পড়বি, এরপরেও নিচে যাবি রে। বৃষ্টি হলে আগে খাল ভরে, তারপরে রাস্তা ভরে, তারপরে বাড়ি উঠান ভরে, তারপরে মানুষের ঘর নিচে চলে যায় পানির নিচে। অর্থাৎ পানির স্বভাব নিচু জায়গা দখল করা। দেহের মধ্যে পানি থাকার কারণে নিচু লোক তোমার যে যারা আছে তাদের উপর নেতৃত্ব দিতে চায়, কর্তৃত্ব দিতে চায়, অধিকার খাটাইতে চায়। ওই মানুষের কুস্বভাব জন্ম হয়, এটা দমনের জন্য আমার আল্লাহ হজের ব্যবস্থা করেছে। যাও মক্কা মদিনায় যাও, যাই দেখো কে ধনী কে আমির, কে ফকির চিনার কুদরত নাই। সিলাই ছাড়া জামা কাপড় পরে, সিলাই ছাড়া কাপড় পরে ঘুরতেছি, কাবা ঘরে তাওয়াফ করতেছি, সবাই একই রকম কাপড়। নেতৃত্ব শুধু দুর্বলের উপর দিতে চায়। আল্লাহ কো দেখ সবল দুর্বল আমার কাছে সব সমান, সব আমার কাছে কি সমান। এরপরে বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমাদের দেহের মধ্যে আছে বাবাজি। এরপরে ভিত্তি হলো যাকাত। আমাদের দেহের মধ্যে আছে মাটি,
মাটির স্বভাব হলো বাবা কোনো কিছু মাটির মধ্যে দিলে খেয়ে ফেলা। একটা বাঁশ গাললে কিছুদিন পরে সমানে খেয়ে ফেলবে, রড গাললে বাবা হালকা করে দিবে, বেশি দিন লেখে বাবা একবার শেষ করে দিবে। মাটির স্বভাব হলো মাটি খেয়ে দিবে, এটা ছাড়বে না রে। ঠিক আমাদের দেহের মধ্যে বাবা মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। কি স্বভাব? অর্থাৎ কোনো কিছু যদি তাকে দিতে চায় না রে, মানুষ কয় টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়। যার কাছে যায় তার কথা কয়। কেন কো জাননি? দেহে মাটি থাকার কারণে ফেরত দিতে চায় না, তার ইচ্ছে খালি জমাইবো, জমাবো, বড় লোক হবো, কাউরে দিব, আল্লাহ রাস্তায় দান করব না, ফকিরকে দিব না, খালি জবরদখল করব। এটা হলো মাটি থাকার কুস্বভাব, মাটির স্বভাব খেয়ে ফেলা। আমার দেহে মাটি থাকার কারণে খালি হয় খাইতে, খাওয়ার স্বভাব আছে কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আমাদের দেহের মধ্যে আমার আল্লাহ দুই ছিদ্রিওয়ালা সালা ফিট করে দিয়েছে, দুই ছিদ্রিওয়ালা। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার সালা তালা নাই রে। আছে নাকি? এদিকে দিবেন, ওইদিকে চলে যায়। হ্যাঁ, দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার এমন দারুণ সালাম মানে না তালি। বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, মরণ পর্যন্ত সালায় কারো খাইতো, খালি খাইতো, খাওয়া ছাড়া আর ধান্দা নাই। কেন? কেন জানেন? আমাদের দেহের মধ্যে এই মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। কুস্বভাব থেকে খেয়ে ফেলা রাখবো, এটা দমনের জন্য ইসলাম যাকাতের বিধান করছে। যাকাত দাও। কি করছে? যাকাত দাও। আমার প্রাণের দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমার আল্লাহ পঞ্চবৃত্তির মধ্যে একটা বৃত্তি দিয়েছে রোজা। সামনে রমজান মাস আসতেছে বাবাজি, রোজাটা কেন দিয়েছি রে? কি জন্য আল্লাহ রোজাটা ফরজ করে দিয়েছে? দেহের মধ্যে আছে বাতাস বাবা, বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। ঘরের দরজা বন্ধ আছে, কিন্তু ঘরে ঢুকতে পারে না গো। দরজা যখন খুলবেন বাতাস অটোমেটিক ঢুকে যাবে রে। খের কুটা রাখছেন একটা জায়গা, ওই মাটির মধ্যে বাতাস লাগবে না, সরাই দিবেন, সেখানে বাতাস দখল করে ফেলবে। বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করা। ওই দে বাতাস দেহে থাকার কারণে মানুষ পেট খালি রাখতে চায় না বাবা, খিদা রাখতে চায় না। পেট খালি হলেই বাবা খাবার খেতে চায়, খিদা রাখতে চায় না। খিদা লাগছে খাবার খাইব, গুড়ার ডিম খাইব, আর কত কিছু খাইব। কথা খান, খাওয়ার অভাব আছে নাকি? বিড়ি খাইব, ধুমা খাইব, ইডো নাকি পেট ভরে, নাহলে ফুটবলই যাক। নাউজুবিল্লাহ কোন প্রেম প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, ইসলাম রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন তোদের কুস্বভাব হলো পেট খালি রাখবে না, এই জন্য ইসলাম বলে আমি তোদের জন্য রোজা ফরজ করে দিলাম। 1 মাস কিছুক্ষণের জন্য তোরা পেটটা খালি রাখবে রে। এটা কুস্বভাব দমনের জন্য দিয়েছে। অর্থাৎ তোদের স্বভাব হলো পেট খালি রাখবো না, আল্লাহ আমার হুকুম ইবাদত পেট খালি রাখবে। গরিব মানুষ না খেয়ে থাকে, দুঃখ বুঝবে। নবীজি বলেন নিজে পেট ভরে খায় ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবী 3 বার বলে মুমিন না, মুমিন না, মুমিন না। নবীজি বলেন যদি নিজে পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, কিন্তু পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি খাবা, তরকারিতে একটু ঝুল বেশি দিও রে। কেন জানোনি? তোমার পাশের ঘরে গরিব মানুষ যদি ঘরে তরকারি না থাকে, তরকারি না থাকে, তোমার ঘরে একটা পেট যদি পাঠায়, কিছু ঝুল দিল, সে জীবন রক্ষা করতে পারবে রে। বাবাজি নবীজি কত সুন্দর শিক্ষা দিয়েছি। পাড়া প্রতিবেশীর খবর রাখো, মিলেমিশে সমাজ চালাও, একজন আর একজনকে সালাম করো, একজন আর একজনকে দাওয়াত করো রে। আগে 1 কুয়ার পানি 3 গাম মিলে খাইতো বাবা, এখন 3 গাম দূরের কথা, একটু বলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না।
কথা কনা আগে একজনের স্যান্ডেল আর একজন নিত, একজনের কাপড় আর একজন নিত, একজনের গরু আর একজন হাল চাষ করত রে, একজনের ঘরের তরকারি আর একজনকে দিত, একজনের লোক একজনের মেহমান আসলে আরেক বাড়িতে ঘুমাতো রে। এখন বাবাজি এত ঝগড়া লেগে গিয়েছে রে। দিনে নবী বলেন আমার উম্মত অধপতন হবে যখন নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, তখন পতন হয়ে যাবে। পরের লোক কোনোদিন নিজের লোক হতে পারে না, নিজের লোক কোনোদিন পরের লোক হতে পারে না। স্বার্থের কারণে কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু বাবা দরকার হলে একত্র হয়ে যায়। কথা কথা লাগাবাড়ি ভাই সাহেবের সাথে খুব মিল, আপন ভাইয়ের সাথে ঝগড়া। আপনি কোন ওই লাগাবাড়ির ভাই সাহেবের ভাই যদি ধুনায় দে পক্ষে কে যাইব, ও আপন ভাই দিয়ে একটা বিপক্ষে ছিল ওইটি তার পক্ষে নিব। কথা কনা কিন্তু তার লাগাবাড়ি বন্ধু তার বিপক্ষে চলে যাবে, তার ভাইয়ের পক্ষে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন নিজের লোককে তোমরা পরের লোক মনে করবা না, পরের লোককে নিজের লোক মনে করবা না। নবীজি বলেন উম্মত আমি আমার আত্মীয়র সাথে বন্ধুত্ব করেছি, তোমরা তোমাদের আত্মীয়র সাথে বন্ধুত্ব শক্ত করো। আবু বকর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, উসমান আমার বন্ধু, আলী আমার বন্ধু। আবু বকর আমার শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। রাসূলুল্লাহ শ্বশুরের সাথে বন্ধুত্ব করছে। আমরা বন্ধু মানে আমাদের এসে মনে করে একসাথে যদি বিড়ি না খাওয়া যায় খের বন্ধু। মানুষ মনে করে কি গাঞ্জা খাইলে বন্ধু, বিড়ি খাইলে বন্ধু, নোংরামি নারীবাজি করলে বন্ধু, এটার খুব বন্ধু মানুষ মনে করে। ওইটা বন্ধু যে একসাথে হাতে ধরে জান্নাতে যেতে পারে, এটার নাম হলো কি বন্ধু। নবীজি বলেন আমি আমার শ্বশুর আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, আমার শ্বশুর ওমর ইবনুল খাত্তাবের সাথে বন্ধুত্ব করেছি, আমার জামাতা ওসমান গনির সাথে আমি বন্ধুত্ব করেছি, আমার জামাতা আলীর সাথে আমি বন্ধুত্ব করেছি। আমরা দেশ জামাই ওরে দেখলে কয় শয়তান আইতেছে, পুরা শয়তান, ঠিক কিনা? আর ওরে জামাইরে দেখে কয় এর মতন গুন্ডার দ্বারা ফুরি দিয়ে বিয়া দিয়ে যে বিপদে পড়ছি। আমাদের এখন নোংরামিতে আছে, অথচ রাসূলুল্লাহ বলছেন ভালোবাসার সম্পর্ক লাগাও, না লাগে কি উল্টা মারামারি। উল্টা কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি। এই জন্য সমাজ পরিচালনা নিজে মিলেমিশে চলবা বাবা। মানুষ একা বাস করতে পারে না, সমাজবদ্ধ হয়ে বাস করে ঝগড়ায় লিপ্ত হবা না মুমিন। ঝগড়ায় লিপ্ত হলে জাহান্নামী হবারি, পাড়া প্রতিবেশীর খবর রাখবারে। রমজান মাস আসতেছে, ইফতারের দাওয়াত দিবারে, একজন আরেকজনের খবর রাখবাম। সাহারির সময় কে খেয়েছে না খেয়েছে, তার ঘরে কি খাওয়ার মতন ব্যবস্থা আছে নাকি, ওই খবর নিও রে। দিনের নবী কিয়ামতের দিন তোমার খবর রাখবে। তুমি যদি খবর রাখো নবীজি তোমার খবর রাখবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রাখবা না, নবী কো আমার উম্মতের খবর রাখোস না। তুমি যখন মানুষের বিষয়ে দয়ালু হবা, আমার আল্লাহ তোমার জন্য দয়ালু হবে রে। নবী বলেন যে আমার উম্মতকে বেশি ভালোবাসবি, আমি রাসূলুল্লাহ তাকে বেশি ভালোবাসবো রে। যে আমার উম্মতকে বেশি মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাকে বেশি মহব্বত করব রে। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে রে, আমার আল্লাহ তাকে মহব্বত করবে। আল্লাহুম্মা এখানে কেটে কথা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা মারহাবা। ওয়া আলা আলি